Hello, welcome everyone to Extremix Presence Crick Bus powered by Gigabyte নাগরিক টেলিভিশনের পর্দায় প্রিয় হাজির আমি নীল হুরে জাহান। আর দেখতে দেখতে এই তো চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু অনেক দূর এগিয়ে গেছে এবং এরই মধ্যে অনেক দলকে বিদায় জানাতেই হচ্ছে, আবার অনেক দল এখনও সেমিফাইনাল নিশ্চিত করে পাকাপোক্ত রেখেছেন এবং কিছু দল আছেন এখনও ম্যাথমেটিক্যালি সেমিফাইনালের আশাও টিকিয়ে রেখেছেন, আবার বিদায় হবেন কি না সেই আশঙ্কাকেও এখন উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। দেখা যাক আজকের ম্যাচে কি হয় সেটা নিয়ে তো আলোচনায় হবে। পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের এক্সপার্টদের সঙ্গে। সাথে আছেন ইন্টারন্যাশনাল কমেন্টেটর শামীম আশরাফ চৌধুরী and former cricketer of Bangladesh national cricket team Tushar Imran. Welcome both of you. আজকে একটা এই ম্যাচটাকে ঠিক কি বলা যায়, নিয়ম রক্ষার ম্যাচ বলবো নাকি কি বলবো সেটা নিয়ে কিছুটা কনফিউজড আছি। সাউথ আফ্রিকা মোটামুটি থ্রু তারা সেমিফাইনাল মোটামুটি কনফার্ম করে ফেলেছে, নাকি কোনো রকম সন্দেহ আছে? কি মনে হচ্ছে? মোটামুটি কথাটাই এখানে আসে যে মোটামুটি আবার ইংলিশে ম্যাথমেটিক্যালি পসিবল একটা যেটা বলা হয়েছে যে যদিও সাউথ আফ্রিকা তাদের বিদায় নিতে হলে একটা বিশাল মার্জিনে তাদের হারতে হবে। বিশাল বলতে ভার্চুয়ালি ইম্পসিবল একটা সিনারিও। জাস্ট ফর এক্সাম্পল আমি বলছি যে 100 রান যদি টার্গেট থাকে তাহলে ইংল্যান্ডকে অন্তত 35 রানের মধ্যে সেই রানটা করতে হবে, 200-র উপরে স্ট্রাইক রেটে করতে হবে। সেটা 35 বলে এবং যদি 300 ধরে করা হয়, যদি আগে ইংল্যান্ড ব্যাট করে সেক্ষেত্রে ইংল্যান্ডকে বিট করতে হবে অ্যাটলিস্ট 207 রানে, আর যদি চেস করে সেক্ষেত্রে 11 ওভারে চেস করতে হবে, হুইচ ইজ নট নিয়ারলি প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সো আজকের ম্যাচ নিয়ে কতটা আশাবাদ আছে তুষার ইমরান? আমার কাছে মনে হয় যোগ্য দল হিসাবে যে 4টা টিম আর কি সুপার 4-এ কোয়ালিফাই করতে যাচ্ছে এখন, মানে ওই পাশে দুইজন কিন্তু অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে, ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। এখান থেকে এখন একটা চান্স আছে, মানে যেটা বলছিলেন যে আফগানিস্তানের এখন একটা আছে কিন্তু আছে, বাট আমার কাছে মনে হয় যে ইট ইজ কোয়াইট মানে ডিফিকাল্ট এই মুহূর্তে। যদি ইংল্যান্ডের এই কাজটা হতো, ধরেন ইংল্যান্ডের একটা চান্স থাকতো যে না আজকে 300 রান তাড়া করতে হবে লাইক 30 ওভারের ভিতরে, সেটা কিন্তু করার জন্য তারা খেলতো যে না আমরা কোয়ালিফাই করার জন্য খেলছি। বাট এখানে কিন্তু ইংল্যান্ডের কোনো স্বার্থ রক্ষা নাই। স্বার্থ একটা আছে তুষার, যে মান সম্মানের ব্যাপার আছে। ইংল্যান্ড যেভাবে তুলে ধরা হয়েছে এমন ক্রিটিসিজমের মাঝখান দিয়ে যাচ্ছে, দে লাইক টু ফিনিশ, তাদের আত্মসম্মানের জিততে চাইবে, কিন্তু আফগানিস্তানের জন্য এত বড় ব্যবধানে জিততে চাইবে কিনা হয়তো তুষার ইমরান সেই জায়গাটাই বলছেন যে অত প্রাণপণ লড়াই কি করবেন কিনা। না ওইটাই বলছিলাম, তারপরেও ক্রিকেট আনফরচুনেট খেলা, এখানে কিছু মানে আগে থেকে প্রেডিক্ট করা যায় না। হ্যাঁ, দেখা যাচ্ছে এই ম্যাচটা হয়েও যেতে পারে, বাট ইটস কোয়াইট ডিফিকাল্ট, আমি যেটা বলছিলাম। বাট ইংল্যান্ডের এখানে অনেক, আমার কাছে মনে হচ্ছে অনেক পাওয়ার আছে। সাউথ আফ্রিকারও ধরেন চোখার হিসাবে আমরা জানতাম সাউথ আফ্রিকাকে, অনেক বড় বড় টুর্নামেন্ট থেকে সাউথ আফ্রিকা ছিটকে গেছে অনেক আগে থেকেই, আমরা ধরেন ট্রফি হাতেও নিতে দেখিনি একটা বারও। সো এইবার একটা চান্স আছে আমার কাছে, যেহেতু মনে হচ্ছে সাউথ আফ্রিকার লাকটাও ফেভার করছে। সো এই কিন্তু সাউথ আফ্রিকাকে তো আমরা সবসময় চোকার বলার রিজনটাও এটা যে বড় ম্যাচে প্রেশার যেখানে থাকে সেখানেই তারা আসলে চোক করে, এই জিনিসটাই সবসময় হয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের কথা ইটস ভেরি আনফর্চুনেট, সেম টিম আফগানিস্তানের কাছেই তাদের বারবার লজ্জাজনক হার এরকমই তারা মনে করে, বিকজ সেটা কিন্তু আমরা ইভেন ক্যাপ্টেনের স্পিচেও মনে হয়েছে হি টুক ইট অ্যাজ আ শেম যে তার জার্নিটা যেভাবে এন্ড হয়েছে। আমি নিজেই বলছিলাম ইংল্যান্ড এমন একটা দল যে তাদের মান সম্মানের দিক থেকে যে দেশ থেকে ক্রিকেটের জন্ম, তারা যদি সবচেয়ে নবজন্ম যাদের তাদের কাছে পরপর 2টা আইসিসি ইভেন্টে হেরে যাওয়া, ইটস এ বিগ শুধু হেরে যাওয়া নয়, হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া, দুইবারই। সেই জায়গাটাতেই আমি একটু আগে বলছিলাম যে অন্তত একটা জয় দিয়ে তারা এই টুর্নামেন্টটা শেষ করতে চাবে, এন্ড দেল প্লে দেম গিভ দেয়ার বেস্ট। এটা না যে হাল ছেড়ে দিবে সাউথ আফ্রিকা জিততে দেবে। আই থিঙ্ক খেলা হিসেবে উই মাইট সি অ্যান ইন্টারেস্টিং ম্যাচ টুডে, হাড্ডাহাড্ডি লড়াই আমি এক্সপেক্ট করছি অন্তত।